হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি ইউনিক রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে কাঁঠালের বিচির হালুয়া। তো কাঁঠালের বিচি হালুয়া তৈরি করতে এখানে আমি কাঁঠালের বিচি বেছে খুঁটে ধুয়ে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। লবণ পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু এর ভিতরে কিন্তু কোনো কষ ভাব থাকে না। তো আপনারাও অবশ্যই 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য কাঁঠালের বিচিটা লবণ পানিতে ভিজিয়ে রাখবেন। তো এখন আমি এই বিচিগুলোকে সেদ্ধ করার জন্য একটি পাতিলে নিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু কোনো লবণ ব্যবহার করব না, কারণ এটি কিন্তু আগের থেকেই লবণ পানিতে ভেজানো ছিল। এটা আমাদের বিচিগুলো। এখন আমি এটিকে সেদ্ধ করার জন্য চুলায় চলে যাব। চুলায় বসিয়ে দিলাম পাতিলটা, চুলার জালটাও একটু বাড়িয়ে দিলাম। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বিচিগুলো যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হয়। এই তো আমাদের কাঁঠালের বিচিটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। দেখেন কত সুন্দর মোমের মতন গলে গিয়েছে। এই বিচিগুলোকে কিন্তু আমি আরো কয়েকবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি মাঝখানে। তো এখন আমি অপেক্ষা করব এই বিচিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত। এই তো আমাদের কাঁঠালের বিচিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটিকে ব্লেন্ডারে পেস্ট করে নিব। তো কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পানি। তো আমি সবগুলো কাঁঠালের বিচি পেস্ট করে নিয়ে এলাম। এখন এখানে কিছু উপকরণ দিয়ে দিতে হবে। এখানে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি, দিয়ে দিলাম হাফ কাপ চিনি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ সুজি। এখানে আছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দিব 1.5 চা চামচের মতন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। নিয়েছি আমি তরল দুধ। এই দুধটিকে কিন্তু আমি জাল করে ঘন করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 কাপ। স্প্যাচুলার সাহায্যে আমি সব উপকরণগুলো সুন্দরভাবে মিক্স করে নিব, যেন কোনো দানা ভাব না থাকে এর ভিতরে। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটা আরো বাড়বে। এই কারণে কিন্তু আমি গুঁড়ো দুধটা দিচ্ছি। তো গুঁড়ো দুধটা দেওয়ার পরেও আমি আবার একটু মিক্স করে নিব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 10 মিনিট পর। এই কাঁঠালের বিচির পেস্টের সাথে সুজিটা একেবারে পারফেক্টলি সেট হয়ে গেছে। এখন আমরা কাঁঠালের বিচির হালুয়া তৈরি করার জন্য চুলায় চলে যাব। চুলায় আগের থেকে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব ঘি। 4 চামচের মতন ঘি দিলাম আমি এখানে। দিয়ে দিচ্ছি তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ। এগুলোকে একটু হালকা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সেই কাঁঠালের বিচির পেস্টটা। তো এখন কিন্তু অনবরত এটিকে নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে কাঁঠালের বিচির পেস্টটা যেন কোনোভাবে ফ্রাই প্যানে না লেগে যায়, তাহলে কিন্তু হালুয়ার টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। তো অনবরত নাড়তে থাকতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ। কাঁঠালের বিচির হালুয়াটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমাদের। আপনারা চাইলে এখানে বাদামও অ্যাড করতে পারেন। তো আমি শুধুমাত্র কিশমিশই দিয়ে দিলাম।
এই তো আমাদের কাঁঠালের বিচির হালুয়া কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন একেবারে কিন্তু ফ্রাই প্যান থেকে উঠে আসছে। তো এখন আমি এটিকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো এখানে একটি আমি ট্রে নিয়ে নিয়েছি, ট্রেতে একটু ঘি বিরাজ করে নিব। এখন এই ট্রেতে কাঁঠালের বিচির হালুয়াটা সেট করে নিব। এখন উপর থেকে একটু ঘি বিরাজ করে দিলাম, যাতে করে এটিকে চিকচিকে দেখা যায়। এটি একেবারেই অপশনাল। তো এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন একটি চাকুর সাহায্যে আমি কিন্তু চারপাশটা একটু কেটে নিব। চারপাশটা কিন্তু আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই বাড়তি হালুয়াগুলো একটু সরিয়ে নিলাম। এখন আমি চাকুর সাহায্যে এই হালুয়াগুলোকে কিন্তু স্কোয়ার শেপ করে কেটে নিব। দেখেন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে চাকুর সাথেই কিন্তু হালুয়াটা উঠে আসছে। এই তো আমাদের কাঁঠালের বিচির হালুয়ার রেসিপি একেবারে রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো আমার এই কাঁঠালের বিচি হালুয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।